আসসালামু আলাইকুম। আমি গত ২ দিন আগে একটা ভিডিও পাবলিশ করছি। সেটা হচ্ছে কিভাবে এনআইডি কার্ডে জন্ম তারিখ কমাবেন কিংবা বাড়াবেন। এখানে অনেকেই কোয়েশ্চেন করছেন আসলে এটা কি সঠিক কিনা? কারণ আমি সেখানে লিঙ্কটা শেয়ার করি নাই। আজকে আপনাদের সেই লিঙ্ক শেয়ার করে এবং একবারে পিডিএফ দেখিয়ে দিব আসলে বিষয়টা সত্য কিনা। তো এর জন্য আপনারা যেকোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশন লিখে এন্টার চাপুন। তারপরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন। প্রথমে যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করে দেন। সেখানে ক্লিক করলে এই ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসের একটু নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে দেখেন এখানে একটা অপশন আছে স্মার্ট কার্ড ও ভোটার তালিকা। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটা পাবেন। এই দেখেন ১ নম্বরেই আছে সংশোধনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের দায়িত্ব সংক্রান্ত প্রজ্ঞাপন। এটা প্রজ্ঞাপনটা দিছে ২৩শে নভেম্বর ২০২৩-এ। আবার এটা প্রকাশিত হয়েছে ৫ই মে ২০২৪-এ। সেক্ষেত্রে এই যে এখানে ডাউনলোড অপশনটা আছে, আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটা পাবেন। যেহেতু আমরা বয়স কমানো বাড়ানো নিয়ে আলোচনা করতেছি, যারা বিশ্বাস করেন নাই যে বয়স কমানো বাড়ানো যাবে, আজকে শুধু তাদের জন্য আমি একবারে দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা গেজেট পাস হয়েছে কিনা। এটা কিন্তু একটা গেজেট কিংবা প্রজ্ঞাপন। এইভাবে আপনি নিচের দিকে আসেন, একটু রোটেট করে নেবেন বিকজ এটা বাঁকানো আছে। তো আমি রোটেট করে নিচ্ছি, যে রোটেট করে নিলাম। এই দেখেন এখানে নিজ নাম সংশোধন, পিতামাতার নাম সংশোধন, কার কাছে গেলে সংশোধন হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু দেওয়া আছে। এখানে আপনি সব কিছুই পাবেন, যাদের যেটা দরকার। রক্তের গ্রুপ চেঞ্জ করতে পারেন, টিন নাম্বার চেঞ্জ করতে পারেন, মানে আপনার যার যেটা দরকার এখানে সব কিছুই পাবেন। কি করতে হবে সব কিছু ওনারা বলে দিছে। আবার এটা আপনারা কিভাবে করবেন আমি কিন্তু একটা গত ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে কি ফর্মগুলো কোথা থেকে পাবেন। তো ওই ভিডিও দেখে আসতে পারেন আমার এই চ্যানেল থেকে কিংবা পেজ থেকে। তারপর আমরা একটু নিচের দিকে আসি। এই দেখেন জন্ম তারিখ ৯ নম্বরে দেখছেন জন্ম তারিখ। এটা কি বলছে সর্বোচ্চ ৩ বছর আপনি বাড়াতে কমাতে পারবেন। আর এটা সমাধান কিন্তু আপনি পাবেন উপজেলা কিংবা থানা নির্বাচন অফিসারের কাছ থেকে। আর কি কি ডকুমেন্টস লাগবে এগুলো এখানে দেওয়া আছে। আমি কিন্তু গত ভিডিওতে এই ডকুমেন্টস কি কি লাগবে সব আলোচনা করছিলাম। এটা কিন্তু সর্বোচ্চ ৩ বছর কমানো বাড়ানো। তারপরে আপনি আরেকটু নিচের দিকে আসেন, আরেকটু নিচের দিকে আসেন। আসার পরে দেখেন আরেকটা জন্ম তারিখ আমরা ২২ নম্বরে পেয়েছি। এখানে কিন্তু বলছে সর্বোচ্চ আপনি ৫ বছর কমাতে বাড়াতে পারবেন, আবার সর্বোচ্চ আপনার ৭ বছর কমাতে বাড়াতে পারবেন। আর ৫ বছর কমানোর জন্য অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের কাছে যেতে হবে। আর যদি ৭ বছর কমাতে বাড়াতে চান তাহলে সিনিয়র যারা নির্বাচন অফিসারের কাছে গিয়ে এটা আপনি সংশোধন করতে পারবেন। আমি যারা বিশ্বাস করেন নাই তাদেরকে এটা দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন, খুবই ট্রাস্টফুল ভিডিও। আর আমি প্রত্যেকটা ভিডিও করি খুবই স্টাডি করে। এখানে আমার এই চ্যানেল কিংবা পেজে ফেক কোনো ভিডিও দেওয়া হয় না ভিউয়ের আশায়। আমি যা দিই লিগালি আপনাদের একটু বোঝানোর জন্য। আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তারপর দেখেন ৩৩ নম্বরে জন্ম তারিখ আছে সর্বোচ্চ ৮ বছর কিংবা ১০ বছর ৩৪ নম্বরে। তো এগুলো কোথায় সমাধান পাবেন এখানে কিন্তু দিয়ে দিছে। অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গেলে আপনি সর্বোচ্চ ৮ বছর কমাতে বাড়াতে পারবেন। আবার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে গেলে আপনি সর্বোচ্চ ১০ বছর কমাতে বাড়াতে পারবেন। কি কি ডকুমেন্টস লাগবে পাশে দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন। তারপর যদি আমরা আরেকটু নিচে যাই, এই দেখেন জন্ম তারিখ ৩৭ নম্বরেও আছে। সেখানে বলছে ১০ বছরের ঊর্ধ্বে যদি আপনি বাড়াতে চান সেক্ষেত্রে কোথায় পারবে, মহাপরিচালকের কাছে গিয়ে আপনার এটা চেঞ্জ করতে হবে। আর কি কি ডকুমেন্টস লাগবে সবগুলো এখানে দেওয়া আছে, যদি আমি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো যারা বিশ্বাস করতে চাননি তাদের জন্য এই ভিডিওটা ছিল। যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পেজকে ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।